নেত্রকোনার পশুর হাট নিয়ে জানছিলাম আমরা, এবারে চলে যাব পাবনা এবং গাইবান্ধার পশুর হাট নিয়ে জানতে। আমরা শুরুতেই চলে যাব পাবনাতে সহকর্মী শাহিন রহমানের কাছে। শাহিন। সারিকা, আসলে পাবনায় বর্তমানে শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে খামারিদের, এবং তার ইতিমধ্যেই তাদের যে কোরবানিকে সামনে রেখে যে পশুগুলো প্রস্তুত করেছিলেন সেগুলো বিক্রিও শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা সদর উপজেলার বাংলা বাজার এলাকার একটি পশুর খামারে, গরুর খামারে, যেখানে দেশি ষাঁড় গরু এবং দেশীয় পদ্ধতিতে এখানে সেই গরুগুলো লালন পালন করা হয়েছে বলে খামারি জানিয়েছেন। এবং তারা যে প্রাকৃতিক উপায়ে যে খামারগুলো পরিচালনা করেন, সেই খামার থেকেই অনেকে আসলে এখানে এসে দেখে তারা তাদের কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন, এমনটি বলেছেন। যে কারণে এই খামারে এখনো যে কয়েকটি ষাঁড় গরু রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে। এবং হাটের যে পরিস্থিতি, হাটও ইতিমধ্যে যে কোরবানি যে পশু কেনা বেচা এটা জমে উঠেছে। পাবনার বিভিন্ন হাট বাজারে পর্যাপ্ত পরিমাণে কোরবানি পশু পাওয়া যাচ্ছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্য আমরা এবার পেয়েছি, যে 6,53,000 পশু, কোরবানির পশু কিন্তু পাবনায় প্রস্তুত করা হয়েছে। এবং এখন পর্যন্ত পাবনা জেলার যে চাহিদা রয়েছে 3,36,000, সেই হিসেবে পাবনা জেলায় কিন্তু চাহিদার তুলনায় দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত রয়েছে। যে কারণে আসলে পাবনার চাহিদা মিটিয়েও এখানকার কোরবানির পশু চলে যাচ্ছে সারা দেশে। এবং কোরবানি আপনারা জানেন যে পাবনা অঞ্চল অন্তত গরু গাভী এতে আসলে স্বয়ংসম্পূর্ণ, এবং এখানকার গরুর চাহিদাও কিন্তু রয়েছে সারা দেশে। যে কারণে এখানকার গরু চলে যাচ্ছে পাবনা জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, রাজশাহী, বগুড়া, খুলনা সহ বিভিন্ন এলাকায়। এবং আরেকটি তথ্য জানাতে চাই সারিকা, যে অনলাইনেও কিন্তু এখানকার কোরবানি পশু বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে খামারিরা অনলাইনে তারা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং ক্রেতারা এসে খামার দেখে খামার থেকে তারা পশু কিনে নিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল শাহিন, ধন্যবাদ পাবনার আপনাকে। কোরবানির পশু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবারে গাইবান্ধা থেকে আছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। সারিকা, আর এক সপ্তাহ পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু গাইবান্ধা জেলার যে কোরবানির হাটগুলোতে এবং যে খামার রয়েছে সেগুলোতে কিন্তু আপনার হচ্ছে কোরবানির পশুর পরিচর্যার শেষ পর্যায়ে রয়েছে, এবং সেখান থেকে কিন্তু বেচা বিক্রি শুরু হয়েছে। তবে আমি যদি আপনাকে জানাই, একটু দেখাই, যে গাইবান্ধার যে খামার রয়েছে এই খামারগুলোতে আপনার হচ্ছে এখন বিভিন্ন ব্যবসায়ীরা আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। তবে হাটগুলোতে, গাইবান্ধার যে হাট রয়েছে সেই হাটগুলোতে কিন্তু এখনো ওভাবে জমে ওঠে নাই। তো গাইবান্ধা জেলায় প্রস্তুত রয়েছে 1,73,933টি পশু। এর মধ্যে চাহিদা রয়েছে 1,37,500টি এবং উদ্বুদ্ধ রয়েছে 39,000। তো আমি যেটা প্রাণী সম্পদ অফিস থেকে জানতে পেরেছি যে এখানে তারা কিন্তু এই যে খামার রয়েছে সেই খামারের যে গরু রয়েছে সেগুলো কিন্তু আপনার অনলাইনে বিক্রি করছেন গরুর খামারিদের সাথে যোগাযোগের মাধ্যমে। এবং তাছাড়া কিন্তু নির্বিচ্ছিন্নভাবে যদি তাদেরকে খামার থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় বা দেওয়া হয় সেটার ব্যাপারে রয়েছে। এবং গাইবান্ধা জেলায় কিন্তু স্থায়ী এবং অস্থায়ী মিলে 32টি হাট বসেছে। এর মধ্যে স্থায়ী হলো 19টি এবং অস্থায়ী 13টি। এছাড়া 30টি মেডিকেল টিম থাকবে এবং জাল টাকা শনাক্ত করার কাজে কিন্তু নিয়োজিত থাকবে ব্যাংকগুলো। তো আপনার মাধ্যমে আরও জানাতে চাই যে গাইবান্ধার যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতে কিন্তু এখান থেকেই এখন মানুষজন কিনে নিয়ে যাচ্ছে। আমি রয়েছি এই মুহূর্তে গাইবান্ধার নসরতপুরের ফ্রেন্ডস ক্যাটল খামারে। যার কাছে জানতে পেরেছি যে প্রায় 200টি গরু ছিল, ইতিমধ্যে কিন্তু প্রায় 70টি গরু তার বিক্রি হয়েছে, আর বাকি রয়েছে, এবং আশা করছে যে আগামীতে এগুলো বিক্রি হবে বলে সে জানিয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে।